সেভ মাই টিভি। সম্মানিত অতিথি হিসেবে অতিথি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব নোমানুল্লাহ বাহার, প্রেসিডেন্ট এসডিজি ইউথ ফোরাম। প্রধান আলোচকের আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব নাজিম উদ্দিন, উপ সম্পাদক, দৈনিক আমাদের বাংলা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব আহকাম ইবনে জামিল, পরিচালক, দি গ্রামীণ প্রোডাক্টস, সুমন সেন, সভাপতি, সম্মিলিত সাংবাদিক পরিষদ, আলম ও তাজওয়ার আলম, সহ সম্পাদক, দৈনিক আমাদের চট্টগ্রাম। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব নুরুল আজম, সাংবাদিক, দৈনিক আমাদের। আজকে আসলে আমি জানতাম না আজকে যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মিজান ভাইয়ের জন্মদিন। আমি জেনেছি একটু আগেই, মুনিবা আমাকে হোয়াটসঅ্যাপে নাম দিয়েছিল, তখন মুনিবাইকে ফোন করলাম যে কী অবস্থা। আসলে আমি তো জানতাম না, জানলে একটু ব্যবস্থা করে নিয়ে আসতাম। যাই হোক, কবির ভাইকে ধন্যবাদ। কবির ভাই একটা ফুল নিয়ে আসছে আমাদের পক্ষ থেকে, তো বেশি কিছু বলবো না। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আসলে অত্যন্ত শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। ছোটদেরকে কিভাবে স্নেহ দিয়ে, কিভাবে মায়া দিয়ে, কিভাবে আদর দিয়ে, উনি আদরও করতে জানে, আবার বকাবকিও করতে জানে। ওনার বকাবকিগুলো আমরা আশীর্বাদ হিসাবে আমি নিজেই গ্রহণ করে নিই। একটু আগে আমি ফোন করলাম, মিজান ভাইকে শুভেচ্ছা দিলাম। তো আমি উত্তর ওনার দীর্ঘায়ু কামনা করি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং সমাজে যিনি এই সমাজে যেভাবে উনি কাজ করে যাচ্ছে, সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তিনি পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কাজগুলি সুষ্ঠুভাবে সুন্দরভাবে করে দিতে পারে, এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। দৈনিক আমাদের বাংলা এবং আমাদের চট্টগ্রামের সম্মানিত সংবাদের প্রকাশক, বাংলাদেশ এডিটর্স ফোরামের সম্মানিত সভাপতি এবং দৈনিক আমাদের গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, যিনি বহুগুণে গুণান্বিত, তার আজকের জন্মদিনে আমরা উপস্থিত হয়েছি। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মানুষের জন্ম এবং মৃত্যু আর মাঝখানে একটা বিবাহ, এই তিনটা দিনই মানুষ খুব স্মরণ রাখে। তো মানুষের যে কর্মজীবন, সেই কর্মজীবনে কবি বলে গেছেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা আমাদের জীবনগুলোকে এমনভাবে গঠন করব, যখন আমরা পৃথিবীতে থাকবো না, তখন আমাদেরকে সবাই স্মরণ করবে, অনুকরণ করবে এবং আমাদের দেখানোর পথ আদর্শ ভালো হলে এদিকেই চলবে। তো আজকে মিজানুর রহমান চৌধুরী শুধু আজকে স্রোতে গা বাসায় নাই, প্রতিকূল আবহাওয়াতে উনি সব সময় সংগ্রাম করে আসছেন। বিগত 16টি বছর যে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকাকালীন যে আমাদের সাংবাদিকদের কথা বলার যে কণ্ঠ রোধ করেছিল, তথ্য প্রযুক্তির আইন থেকে শুরু করে যে সমস্ত আইন মিডিয়ার জন্য কালো অধ্যায় হিসেবে চিহ্নিত, সেগুলোকে ডিঙ্গিয়ে উনি ওনার প্রতিবাদ করে গেছেন এবং এখনো চলমান আছে। তো স্রোতের বিপরীতে যে কেউ গা বাসাইতে পারে না, স্রোতের অনুকূলে কচুরি পানাও যায়, বিপরীতে যারা যায় তারাই সাহসী। আমাদের পূর্ববর্তী বক্তারা আসলে অনেক কথাই বলে গেছেন। মূলত আমরা কাছের থেকে যেগুলো দেখি, মিজানুর রহমান চৌধুরী নিজের জন্য কিছুই করছে না। উনি মসজিদ, মাদ্রাসা এবং ওনার পত্রিকা এবং দেশ ও জনগণের জন্য এবং রাষ্ট্রকে কোন পথে নিয়ে গেলে রাষ্ট্রের দুর্দিনে যেসব সিদ্ধান্ত দেওয়া দরকার, সেগুলাই ওনার থেকে আসে এবং ওনার সাহসী সেই পত্রিকার মাধ্যমে, সেই লেখনের মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছে। তবে কিছু কিছু জিনিস আমরা আমাদেরকে বলতেই হয়, সেটা হচ্ছে
যে দেশে গুণের কদর নাই সে দেশে গুণী জন্মায় না। আমরা আমাদের কাছে আছে, আমরা কিন্তু সেটার অবস্থা বুঝি না। দূরে গেলে হারাই ফেললে তখন বুঝবো। আমরা হারাতেও চাই না, দূরেও নিতে চাই না। আমাদের কথা হচ্ছে আমরা আজকের এখান থেকে দোয়া করব এবং যতটুকু সম্ভব যার যার সাধ্য মতো গরিব মিসকিনদেরকে কিছু আহার দিব এবং ওনার জন্য দোয়া করব। যেহেতু সামনে পথ চলা অনেক দীর্ঘ, আমার এক ভাই বলে গেল ওনার 56 বছর প্লাস যেটা জীবন থেকে হারিয়ে গেছে। এখন আমরা চলমান, আমরা কোনো এনজিওতে যাই নাই, কোনো দাদা কিছু জানি, কোনো ফান্ড আমরা করি। আমরা এই অসহায় দুস্থ শিশুদের নিয়ে কাজ করি। শিশুদের 5টি মৌলিক চাহিদা: শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান। সেটা বাংলাদেশ সরকার জাতিসংঘের স্বাক্ষরিত দেশ, কিন্তু এখনও 15 কোটি শিশু রাস্তায় এবং ছিন্নমূল। এই জন্য আমি একটা এই স্মারকলিপি দিয়েছিলাম বিগত সরকারের কাছে যে প্রতিটি উপজেলায় শিশু আদালত গঠন করার জন্য। সেটা মন্ত্রিসভায় পাস হয়েছে, কিন্তু এখনো কার্যকর হয়নি। আমরা আমাদের থেকে আমার ছেলে পড়বে কিন্ডারগার্টেনে, আর যারা ছিন্নমূল তার কোনো থাকার কোনো জায়গা নাই, আমরা তাদেরকে নিয়ে ভাবতে হবে। এবং আমরা যদি একটা আগামী প্রজন্মকে যদি একটা সুন্দর রাষ্ট্র, যদি বৈষম্য রাষ্ট্র উপহার দিতে চাই, তাহলে আমরা এই ছিন্নমূলদেরকে শিক্ষার আওতায় এনে এই 5টি মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে আমাদেরকে সবাই একসাথে কাজ করতে হবে। সবাই সংক্ষিপ্ত করছেন আমাদের আজকে সবার প্রধান অতিথি। আমি পরিশেষে আজকের মিজান ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি। এবং আমি মাঝে মধ্যে যখন রাগ করি, ফোন বন্ধ ধরি না, তখন আমার ফোন দিয়ে আমার বাসায় ড্রাইভার পাঠাইয়া প্রতি মাসে আমার বাজার ওখানে পাঠিয়ে দেয়। আমি রাগও করি ওনার সাথে বড় ভাই হিসাবে। আমার বয়স তখন আপনার ইন্টারে পড়ি, তখন কালকারের সাথে দেখা করতে আমাকে নিয়ে গেছিল। তখন ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী, আমাকে ধাক্কা দিয়ে উনি ঢুকে আমাকে নিয়ে গেছে। ওনার কাছে যে জিনিসটা আমি দেখেছি, মানে একটা করার যে উদ্যোগটা উনি করে ফেলবে, সেটা করে ফেলবে, সেটা আমি ওনার কাছে দেখেছি। মানে ওনার এখনো সাহসিকতা দেখেছি। আমি যখন লন্ডন চলে যাই, তখন উনি এই ঢাকা প্রেস ক্লাবে দীর্ঘদিন আমাদের সাথে যোগাযোগ করেছিল। পরে এসে আমি আজকের এই অনুষ্ঠানে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং মিজান চৌধুরী এবং ওনার পরিবার সহ সকলের জন্য আমরা আজকে মূলত হবে। আমরা সবাই দোয়া করবো একে অপরের জন্য। আমরা আগামী রাষ্ট্র, আগামী দেশ আমরা বৈষম্যমুক্ত আমরা কীভাবে করবো? আমরা বৈষম্য মুক্ত করার জন্য সবাইকে একত্র থাকতে হবে, একতা মুক্ত হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই সুযোগ আর কোনোদিন আসবে না যে সরকার রাষ্ট্রীয় রাজনৈতিক সরকার, যে সরকার ক্ষমতায় যাবে তারা নিজে সাইন করে ক্ষমতা দখল করবে। আমাদেরকে সেই রাজনীতির সংস্কার বড়ই প্রয়োজন। আমরা বাইরের দেশে দেখেছি, একজন ওয়ার্ড মেম্বার হতে গেলে সে এই কাউন্সিলিং করে ওয়ার্ড মেম্বার হতে হয়, এবং একজন পার্লামেন্ট সদস্য হতে গেলে সে ওয়ার্ড থেকে শুরু করে একদম থানা পর্যন্ত তাদের কাছে কালো টাকার মালিক, যাদেরকে সম্পদের মালিক, তাদেরকে আমরা সংসদ সদস্য করি। এই পথা থেকে আমাদেরকে বেরোতে হবে। আমি প্রধানমন্ত্রী, আমার ছেলে প্রধানমন্ত্রী, আমার মা প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী। এই থেকে এই রাজতন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদেরকে আমরা জনগণের রাষ্ট্রের ক্ষমতার অধিকারী, সেটা মুখে না বলে, এবং আমরা সেটা প্রমাণ করে দিতে হবে যে আমরা জনগণের সর্বোচ্চ অধিকারী। না হলে যুগ ধরে আমরা স্বাধীনতার পর থেকে 13 বার আমরা এই বিপ্লব করিয়েছি স্বাধীনতার পর থেকে। এই সরকার, এই আশ্বাস সরকার, তারপর ওগুলো তারা সরিয়ে ছাড়ি, তারপর খালেদা জিয়া, তারপর শেখ হাসিনা, তারপর আবার আসবে, আবার যে সরকার আসবে এরা কেন আসবে। চাঁদাবাজি যারা করছিল 15 বছর তারা চলে গেছে। এখন যারা করতেছে, হ্যাঁ, চাঁদাবাজি বন্ধ হয় নাই। কি বন্ধ হয়েছে? আপনার বন্ধ হয়েছে, আপনার পালা বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। তো এটার জন্য আমাদেরকে কথা বলতে হবে যে এখানে চাঁদাবাজি করতে আওয়ামী লীগ এখন কারা করে। আমরা আমাদের রাজনীতিক, আমরা যারা সাংবাদিকতা করি, আমরা সরকারের উন্নয়ন সহকর্মী। যে সরকার যাবে তাদের উন্নয়ন সহকর্মী হিসাবে কাজ করবো, এবং সরকারের যে ভুলগুলো আছে তাদেরকে আমরা সেটা দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো। এই আশা ব্যক্ত করে আমি আজকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের সবার এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।